আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আসেন দেখে নিই এটা কী রেসিপি। আজকের রেসিপি হচ্ছে গরুর ফুসফুস বা ফ্যাপড়া বলে অনেকে। এইটা আজকে রান্না করে দেখাবো আপনাদের অন্যরকমভাবে। কাঁচামরিচ দিয়ে আজকে করব না, আজকে দিব একটা বোম্বাই মরিচ দিয়ে স্পাইসি ঝাল করে কিভাবে কষা কষা করে করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো আমি। চলুন প্রসেসটা শুরু করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তো সবাই কম বেশি আমরা জানি পরিষ্কার কিভাবে করতে হয়, সেটার জন্য আমি এটা দেখালাম না। তো চলুন এটা ম্যারিনেশন করার জন্য কি কি লাগছে আমার। তো আমি একটা বোল নিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি দিব 2 চা চামচ মরিচ, 2 চা চামচ মরিচ দিব, 1 চা চামচ হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, ধনিয়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, যেটা আমি ঘরে করেছি ওটা দিয়ে দিব, দিয়ে দিব আদা রসুন পেস্ট বা বাটা যেটাই বলুন 2 চা চামচ, 3 চা চামচ সরি। তো মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। এখন দিব অর্ধেকটা লেবু। তো এটা আমরা মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এটা খুব ভালোভাবেই মাখতে হবে। আর স্বাদের জন্য দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর ভালো করে মাখতে হবে। আপনারা ভালো করে এটা মাখবেন, মাখার উপরে ডিপেন্ড করে এটার স্বাদ। ফিরে আসছি 10 মিনিট পর। তো আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিব আধা কাপের মতো। আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 4-5টা তেজপাতা, এখানে নিয়েছি জয়ত্রী 2 ফালি, নিয়েছি দারচিনি 4টা, এখানে নিয়েছি গোলমরিচ, এলাচে আর লবঙ্গ। এগুলো দিয়ে দিব এখন। সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যে ম্যারিনেশন করেছি 10 মিনিট ধরে গরুর ফ্যাপসা, ওটা দিয়ে দিব।
আমি যে বলে ম্যারিনেশন করেছি সেই বলটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি বলক আসার জন্য। তো আমি এটা 10 মিনিট ধরে কষাবো। 10 মিনিট ধরে ভালো করে এটা কষাতে হবে। ফিরে আসছি 10 মিনিট পরে। তো ভিউয়ার্স, আমার 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট ধরে আমি কষাচ্ছি। তো আমি এখন পানি দিয়ে দিব। সরি, 40 মিনিট পরে চলে আসলাম। তো দেখুন আমার ব্যবসাটা হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে এটা দেখুন, দেখলেই জিভে জল এসে পড়ে। তো এটা আমরা এখন কাঁচা খাবো না, এটার ভিতরে দিয়ে দিব। কেউ যদি ঝাল না খেতে চান এটাই স্কিপ করতে পারেন। তো এটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। চলে এলাম, 5 মিনিট হয়ে গেছে। আমার রেসিপিটা প্রায় শেষ। দেখি, একটু চেখে দেখি। পারফেক্ট। বাসায় এটা অবশ্যই তৈরি করবেন, অবশ্যই এটা গরম ভাত দিয়ে ট্রাই করবেন। আর যারা ঝাল কম খান তারা বোম্বাই মরিচটা অ্যাভয়েড করবেন, কারণ ঝাল না খাওয়াই ভালো, শরীরের জন্য ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই।